মোমেনা গভীর ঘুমে আচ্ছন্ন। রাত প্রায় ৩টা বাজে। হঠাৎ মোমেনার বালিশের পাশে রাখা মোবাইলে রিং বেজে উঠল। মোমেনা মোবাইল রিসিভ করতেই অপর প্রান্ত থেকে সুমধুর কণ্ঠে সালাম ভেসে আসলো। মোমেনা সালামের উত্তর নিতেই অপর প্রান্ত থেকে বলতে লাগলেন, আমি জিনের বাচ্চা। মোমেনা জিনের বাচ্চার কথা শুনেই ভয়ে ভয়ে বলতে লাগলেন, যে জিনের বাচ্চা মানে? আমি তো আপনাকে ভালো চিনলাম না। আপনি আমার মোবাইল নাম্বার কোথায় পেলেন? জিনের বাচ্চা বলতে লাগল, আমাদের মোবাইল নাম্বার লাগে না, আমরা তোদের নিঃশ্বাসের সাথে শরীরের ভিতরে যাওয়া আসা করতে পারি। যা বলি মন দিয়ে শোন, এই পৃথিবীতে একমাত্র তুই সৌভাগ্যবান। তোর কপাল খুলে গেছে। তোর জীবনে আর কোনো অভাব অনটন থাকবে না। তোর এই ছোট্ট ঘর রাজপ্রাসাদে পরিণত হবে, যেখানে হীরা জহরত এবং স্বর্ণ দিয়ে ভরপুর করা থাকবে। জিনের বাচ্চার কথা শুনে মোমেনা হতবাক হয়ে গেল। কি বলবে কিছুই বুঝে উঠতে পারছে না। কাঁপা কাঁপা গলায় বলতে লাগল, যে জিনের বাচ্চা, আমাকে কি করতে হবে? আমি কিভাবে আপনার সেবা করতে পারি? জবাবে জিনের বাচ্চা বললেন, আমার জন্য তোর কিছুই করতে হবে না। শুধু আগামীকাল সূর্য ডোবার আগ পর্যন্ত আমার কাছে ৫০,০০০ টাকা পাঠাবি। জবাবে মোমেনা বললেন, ৫০,০০০ টাকা? এত টাকা আপনার কাছে কিভাবে পাঠাবো? জবাবে জিনের বাচ্চা বলল, সকাল হওয়ার সাথে সাথে তোর মোবাইলে মেসেজের মাধ্যমে একটা বিকাশ নাম্বার যাবে। ওই নাম্বারে যত তাড়াতাড়ি পারবি টাকা পাঠিয়ে দিবি। যত তাড়াতাড়ি টাকা পাঠাবি তত তাড়াতাড়ি তোর ঘর হীরা জহরত মণিমুক্তায় ভরপুর হয়ে যাবে। হক মওলা, তুই যদি টাকা পাঠাতে না পারিস তাহলে তোর বিশাল বড় ক্ষতি হয়ে যাবে। তোর সব থেকে প্রিয় জিনিস মারা যাবে। যা করবি কালকের দিনের মধ্যে তোকে করতে হবে। আর এই কথা সম্পূর্ণ গোপন রাখতে হবে, কারো কাছে বলবি না। এই কথা বলে জিনের বাচ্চা কল কেটে দিল।